আমি একটি কথা মাঝে মাঝে বলি, আমাদের দেশে যাত্রা গান হয়, এখনো হয়, আগেও হতো, এখনো তেমন হয় না। এটা না হওয়ার কারণ, সে কারণটা হলো পোশাক ছোট হওয়ার কারণ। রাত যত গভীর হয় যাত্রা গানের পোশাক তত ছোট হয়, যার কারণে যাত্রা গান আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাইতেছে। আমাদের এই পালা গান, বিচার গান, বাউল গান, আপনারা যেটাই বলেন, শব্দ গান, ফকিরি গান, এই গানের মধ্যে রাত্র যত গভীর হয় গানও তত আরো গভীর দেশে গিয়ে। দেখুন আমরা শরীয়ত পার্বতে পালা গাচ্ছি দুজন শিল্পী, আমরা পালা কোথায় যাবে, পালার অবস্থা কি হবে, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য। সত্য কথাগুলিকে মানুষের মধ্যে প্রচার করার যে ব্যবস্থা, সেটা আমাদের খেয়াল করতে হবে। পালার চাইতে ধর্ম অনেক বড়, পালার চাইতে ধর্ম অনেক বড়। যদি পালা ক্ষেত্র আমরা আলোচনা করি, তাহলে পালা প্রায় বিলুপ্তর পথে চলে আসছে। কিছু লোক মনে করতেছে আবুল সরকার তো একেবারে দুইজনে তো একরকম না, তা আবার নয়। পালা ক্ষেত্রে দলিল ভিত্তিক আলোচনা, এটা শরীয়তের মধ্যেও হতে পারে, ওটা মারফতের মধ্যেও হতে পারে। আমি ধন্যবাদ দিয়ে আমার ভাইকে আমি ছোট করব না, সে বাস্তবতার উপর দাঁড়িয়ে ধর্মের পথকে আরো সুদূর পরিসরে পরিপুক্ত করার জন্য যে বিধানগুলি আমাদের মধ্যে দিয়েছেন, সে বিধানগুলি আমাদেরকে ধারণ করতে হবে। এবার আমার প্রশ্নগুলির সমাধান করে, আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, তার সমাধান করতে হবে। আমি একটি প্রশ্ন করেছিলাম, ভাই হক্কানি আলেমদের বিষয়টা বলা হলো, যখন আল্লাহ রাসূল এই বয়ানটি করলেন তখন তো কোনো মাদ্রাসাই ছিল না, তো সেখানে এই কথার উত্তর দিতে গিয়ে ধর্মের যে একটি বাণী আমাদের শোনাইলেন, আই গো যাই নবীর দিন, দিয়ে ডাঙ্কা বাজে শহর মক্কা, মদিনে আই গো যাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি, বিনা করির ধন সেধেলাও এখন, না লইলে আখেরে পস্তাবি বলে। আর সেই বিনা করির ধন কি রে বাবাজি? আচ্ছা, কি বিনা করির ধনটা কি? যেখানে কোনো করি লাগে না। সেটা কোন জিনিস? সেটা একমাত্র আল্লাহর ওলি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এটা ছাড়া সেই সম্পদ লাভ করা বিনা করির ধন সেগুলো এখন, না লইলে আখেরে পস্তাবি মনে আই গো যাই নবীর দিনে। নবী তরিক দিচ্ছে জাহের বাতনে, যথাযোগ্য লাইক জেনে, রোজার নামাজ ব্যক্ত এই কাজ, গুপ্ত পদ মিলে ভক্তি। তাহলে ভক্তি যার নাই, মুক্তিও তার নাই। তাহলে গুপ্ত একটা পথ আছে, এটা পাওয়া যাবে যদি ভক্তির দেশে পৌঁছানো যায়। সেখানে সাইকেল এই বাণীটি রাখলেন। এর সাথে আমি একটা দলিল আপনাকে দিয়ে যাই, কারণ আমার নবীর সেই এলেম যদি কেউ শিখতে চায়, আমার নবীর এলেম যদি কেউ পাইতে চায়, আমাকে প্রশ্ন করা হলো, এখানে তো নবীর হাতের কথা বলা হইল, আপনি
আপনার পীর মুর্শিদ পাইলেন তো এটা তো নবীর হাত। হে রাসূল আপনি বলেন ধুলে আপনি চেঙ্গা দেন নাই, ওটা আমি চেঙ্গা দিছি। ও ধুলে আপনি নিক্ষেপ করেন নাই, ওটা আমি নিক্ষেপ করেছি। ওটা আপনার হাত না, ওটা আমার হাত। এটা তো নবীজিরে বললো যে আমরা যে বর্তমানে পীর মুর্শিদ নিয়ে টানাটানি পারি এই হাতের মধ্যে, এটা আপনারা কোন জায়গাটায় পাই। খুব লোকটা খুব ভালো একটা জায়গার মধ্যে নিয়ে চাপ দিয়ে ধরছে। আর একজন ফকির 40টা বছর ফকিরি করে কোন ফলিকে লাভ করতে পারে নাই। পরে শরীয়তের একটা কাজ করে যে ফলটা পাইলে ওটা আবার মারফতের ফল। এই জন্য এখানে একটা প্রশ্ন আমার ভাই রাখছে, একটা কথা বলি, কথাটা খেয়াল করবেন। সাহাবারা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেসাল হয়ে যাবেন, আপনি চলে যাবেন, আপনার মাকাম হলো উচ্চ মাকাম, সেখানে আমাদের যাওয়ার মতো কারো শক্তি আছে ওই মাকাম। তো আপনি চলে যাবার পরে আমরা এই এলেমটা মানুষ কোত্থেকে শিখবে, কোত্থেকে জানবে? আল্লাহ রাসূল তখন বলেছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবারা বলল এই বিষয়টা আমরা তো বুঝতে পারলাম না। আমার রাসূল বলেছিলেন আনা মাদিনাতুল আলী ওয়াল বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা। কি দলিলটা পাওয়া গেল? কি তাহলে জ্ঞানের শহর হইল রাসূল, আর ওই শহরের প্রবেশদ্বারের দরজাকে মাওলা আলী। আমার এই আলীর সিলসিলার মধ্যে সব দরজা বন্ধ করে দেওয়া হলো, একটি দরজা খোলা ছিল, মাওলা আলীর দরজাটা খোলা। আর কোন দরজা পৃথিবীতে আল্লাহ পাওয়ার জন্য কোন দরজা খোলা রাখা হয় নাই। কাজেই আমি এলেমের শহর, আলী হইলে ওই শহরের দরজা। আমার এই মাওলা আলীর দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যারা আমার এই মাওলা আলীর জ্ঞান অর্জন করবে, এরা হইলে আমার বংশধর। বাবারা কথাগুলি বোঝা যায়? সৈয়দ আমরা নামের সঙ্গে অনেক ওলি আল্লাহদের নামের সাথে, পীর মুর্শিদ নামের সাথে আমরা সৈয়দ লিখি না বাবা, সৈয়দ লিখি না। যেমন মাছ ভান্ডারের যারা আছেন তাদের নামের সাথে সৈয়দ লেখা হয়। আমাদের বরিয়াবর দরবার শরীফের আওলাদে রাসূলদের নামের সাথেও সৈয়দ কি সরকার লেখা হয় না? লেখা হয়। আহমদ শাহ বাবা এদের নামের সাথেও সৈয়দ ব্যবহার করা হয়। এখন আসেন, আল্লাহ রাসূল বলছে একটা হলো সববি। সববিটা কি? আল্লাহ রাসূল বলছে যে কোনো কারণে যদি আমার সাথে কারো সম্পর্ক স্থাপন হয়, ওই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত থাকবে। যদিও হযরত ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক এরাও কিন্তু নবীর সাহাবা ছিলেন, কিন্তু সাহাবার পরেও এরা কিন্তু মূল সৈয়দের বংশ না। এরা সৈয়দ লিখছে কেন? আমার হুজুরে পাক আবু বকর সিদ্দিকের মেয়ে বিয়ে করছে, বুঝছে না? হযরত ওমরের মেয়েও সে বিবাহ করছে, এই কারণে ওনারা সৈয়দ। আল্লাহ রাসূল বলছে যে কোনো কারণে যদি আমার সাথে কারো সম্পর্ক স্থাপন হয়ে যায়, ওই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত। এটা হলো সববি। আর একটা হলো নসবি। যেই সৈয়দ মাওলা আলী এবং ফাতেমার ঘর থেকে যারা আসছে, এটা হলো মূল সৈয়দ। ওই মাওলা আলীর ঘরে যেই সমস্ত ওলি আল্লাহরা আসবে, এরা হলো সেই সৈয়দ, এরা হলো নবীর বংশধর।
কথাটা বোঝা গেছে? এবার আসেন আর একটা বিষয় বলতে হয়। আমাকে জিক্কা শরীফের গওহর সাহেবের একটা গান আছে সরকার, সেই গানটা হইল গুরু হইল গঞ্জেরি সুলতান, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমা নিশান, গুরু হইল গঞ্জেরি সুলতান। মানে কি সুলতান? মানে কি সুলতান? মানে হইল বাদশারও বাদশা। গুরু হইল গঞ্জেরি সুলতান, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমা নিশান, গুরু হলো সেই গঞ্জেরি সুলতান। গুরুতে ইয়াদ করা, মিরাজেতে হাসিল হওয়া, ঈসা মুসা যত নবী সব গুরুতে প্রমাণ। গুরু হলো কাবায়ে জলিল, হজেতে হইবে দাখিল, তাওয়াব করিবে তারে জানিয়া সন্ধান, গুরু হলো গঞ্জেরি গুরু হইল নূর তাজেল্লাহ, উনি বাকাবিল্লাহ ওলি আল্লাহ, হযরত গওহর করে ওসিলা, মিটিল আরমান, গুরু হলো সেই গঞ্জেরি সুলতান। প্রশ্ন হলো কেন পীরের নামটা আপনারা লাগান? এখানে তো নবীর হাত বলছে। ও ভাই, নবুয়তের যুগে নবীদেরকে যেই ভাষায়, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে ওলি আল্লাহ পীর মুর্শিদ বলা হয়। কথাটা বোঝা যায় না? নবীরা যে কাম করছে, ওলি আল্লাহরাও সেই কাজই করে। নবুয়তের যুগে নবী, নবুয়তের ভাষায় হইল নবী, আর বেলায়েতের ভাষায় হইল ওলি আল্লাহ। এই জন্য প্রত্যেকজন নবী রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী নয়। কারণ নবুয়ত এক সময় ছিল, এখন নবুয়তের আর কোন নবী হবে, কিন্তু রিসালাত রসুলের ধারা এটা ছিল, আছে। কেন থাকবে? আমার ভাই একটা কথা বলছে, একটা হইল জাহিরি ইলম। কোরআন শরীফে আল্লাহ কয় আযবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা হইল জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। একটা হইল জাহিরি ইলম, আর একটা কি বোঝা যায়? জাহিরি ইলম শিখবেন কোন জায়গায়? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ভার্সিটির মধ্যে যাবেন, বড় বড় ডিগ্রি আনবার জন্য বড় বড় ইউনিভার্সিটির মধ্যে যাবেন। এটা হলো জেনারেল লাইন। আর যদি আপনি আরবি লাইনে পড়েন, মাদ্রাসায় পড়বেন, গ্রামের মসজিদে পড়বেন, মক্তবে পড়বেন, এখান থেকে যে ইলম শিক্ষা করা হয়, এইটাই হইল জাহিরি ইলম। জেনারেল লাইনে পড়লে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, পটকারী হওয়া যায়। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আরে পৃথিবীতে এমন কোন কলেজের নাম জানেন, এমন কোন মাদ্রাসার নাম জানেন যে ওই জায়গায় পড়লে আহমদ সাহেব হওয়া যায়, কালু সাহেব ফকির হওয়া যায়, বৈরাবরের পীর সাহেব হওয়া যায়, লালন ফকির হওয়া যায়? আছে? আমার আল্লাহ কয়, আর যদি বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহ রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। আর হাদিস শরীফে আছে, আন-নবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সালিহ। যারা আমার বাতুনি নিয়ামতে পরিপূর্ণ,
আগে নবীগণের কাছে ওহী নাজিল হতো, আল্লাহর ওলি যারা তাদের কাছে ইলহাম নাজিল হয়। বাবারা বিরক্ত নাকি? বিরক্ত? এই দেখেন মানুষের হাতে হাতে মোবাইল, কত দামি দামি মোবাইল আছে। এই মোবাইলে সারা পৃথিবীতে মানুষের হাতের মধ্যে দেখুন। আপনার ভাই আমেরিকায়, না হইলে আপনার ওই লন্ডন, না হইলে ইতালি থাকে, ওই দেশ থেকে মোবাইল পাঠাইছে, রাত 11টার সময় বিছনায় শুয়ে একটা নাম্বার দিছে, নাম্বারগুলি উঠিয়ে অ্যাস করলে আপনি চাপ দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে আপনার ভাই রিসিভ করে কিনা, করার পর খালি কথা শুনি না, বাইরেও দেই ভাইও আমারে খালি আমেরিকার আমার বাড়ি একখানে এখন না, বাড়ির মধ্যে থাকিও বাইরে দেখি, বিদেশ থাকিও বাইরে, তাহলে পৃথিবীটা হাতের মধ্যে চলে আইছে। আজকে থেকে 50 বছর আগে এই বাংলাদেশে হার্ট অপারেশন হইতো না, এখন কিন্তু হার্ট অপারেশন হয়। কারো কিডনি নষ্ট হয়, কিডনি পাল্টানো যায়, যায় কিনা? কারো ব্লাড নষ্ট হয়ে গেলে পাল্টানো যায়। জ্বর হইলে পরে, বর্তমান যে জ্বর হইছে এর টাকা দাও শুধু জিম্যাক্স 500 পাওয়া, 5টা খাওয়াই দিব। কারো যদি পেইন হয়, ব্যথা হয়, ইনজেকশন দিয়ে ভালো হয়, হয় না? তাহলে কিডনি নষ্ট হয়েছে, এটার ওষুধ পাওয়া যায়। আবার আগে দেখছি গাড়িতে রিং লাগাইছে, মাইসেও রিং লাগায়, হাড়ের মধ্যে রিং ভরায় না, হাড়ের মধ্যে রিং ভরায়, হার্ট অপারেশন হয়। ব্লাড ক্যান্সার হলে রক্ত পাল্টানো যায়, দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হওয়া যায়, পেইন হলে ইনজেকশন নিয়ে ভালো হয়। বলতে পারবেন এমন কোন ওষুধ, এমন কোন ট্যাবলেট, এমন কোন ক্যাপসুল, এমন কোন ইনজেকশন, এমন কোন ভিটামিন খাইলে মানুষের চরিত্র ভালো হয়? হ্যাঁ, হয় নাই? এটারও ঔষধ আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। খালি নবীর কথা কয় নাই, এখানে সলিহিন, সিদ্দিকিন, আন-নবিয়ানা ওয়া সিদ্দিকানা, শুহাদা, সলিহিন। শুধু তাই নয়, সূরা কাহফের মধ্যে বলা হলো, ওয়ামা ইউতুলিল ফারানে তাজিদালাহুম উলি আমবুসিলা। আমাদের দেশে কিছু মানুষ আমাকে জানি দেয়, ভাই মিয়া পীর পীর গরব পীর কথা কোরআন শরীফ আছে, নাউযু বিল্লাহি মিন যালিক। দাঁত কামড় দিয়ে কয়। ওই সেদিন দেখলাম ফেসবুকে এক সওয়াল, আলাদার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বড় বড় ডক্টর ঘরে বসে বলে বায়াত খুঁজেই পাই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক কইয়া দাঁত কামড় দিয়ে থাকে। আর কুরআন শরীফে পীরের কথা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? পীর শব্দটা আরবি শব্দ না। যেমন কুরআন শরীফে নামাজের কথা নাই, আছে? আছে? কুরআন শরীফে কি আছে? আকিমুস সালাত ওয়া ইতুস যাকাত। আর পারসিতে হইল নামাজ, আর বাংলায় হইল স্মরণ সংযোগ সৃষ্টি করা। এই কাহিনী আবার কিছু মানুষ আবার বানিয়েছে, হুজুর কইল পীর সাহেবের কথা কুরআন শরীফে নাই। ওই হুজুরের জিজ্ঞাসা যে পীর সাহেবের তো কুরআন শরীফে নামাজের কথা কুরআন শরীফে আছে না। আসলে কি ভাই, আমার একটা কথা মনে পড়ছে, কমু রাত্রে কথা
ওই আমাগো বাংলাদেশে ওই বিদেশ থেকে লোক আইছে বাংলাদেশে বেড়াবে, কিন্তু হ্যাঁ দেশে আমার ফল টল নাই। আমি আমার দেশে আপেল পাওয়া যায়, কমলা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, মালটা পাওয়া যায়, আনার পাওয়া যায়, তারপরে সবেদা ফল, মেনা ফল ফলালি, হ্যাঁ ফল। কিন্তু ও দেশে আবার ওই যে তাই এয়ারপোর্টের নাই নেই বাইরে পারে রাস্তার পাশে একটা সুন্দর করে লাইন ধরা এক দোকানের সামনে দাঁড়িয়ে খাড়াইছে। আপনারা তৈরি করতেছে, হোয়াট ইজ দিস? হ্যালো ব্রাদার, হোয়াট ইজ দিস? দোকান ধরে কয় আপেল, আপেল। Very sweet, fine মিষ্টি। হ্যালো ব্রাদার, গিফট। দোকানদার মনে সারা দেশে মনে হয় নাই, সারা কে পয়সা হবে কিনা এসে এটা খাও। অস্ট্রেলিয়ান আপেল তো গালের মধ্যে কামড় দিয়ে রসে সাজাই নিয়ে, মালটা সাজাই নিয়ে, কমলা ওই আঙ্গুর ঝুলবে লাগছে, কমলা সাজাই নিয়ে পাশে আবার নারকেলের দেখা। চিন্তা করে সামনে শোট টাইম তো মিটিয়ে বট ডাউনের কত কিছু হবে। What is this? So that was like coconut. Coconut with নারকেল। What's that there? What does I see as amuki? No, you can't watch this. What? Really? Fuck the third. Halpa headline get it. Very bad. Can't do like this. তো আপনাকে সালাদ দিয়ে আমার করবো কায়দা আছে না, সব করে এক কায়দা না করতেছে। লেট মাই ফিনিশিং, মাই ফিনিশিং দেরি করো কারণ একটা দাওয়া ছিল ফুলছে দেখতে পারি একদম দোকানদার ঘুরে ক্রিকেট বল, ক্রিকেট বলটা সালার জল আছে, চুলে ওর চোখনি চালাই। ব্যাপারটা কি এত সুন্দর ক্রিকেট বল কোন টাইলের মধ্যে তাও দিয়ে টাস করে করে পানি পড়ে। কি ব্যাপার ফোর ফার্স্ট ওভার মাঝখানে ওটার ব্যাপার দেখি আবার আবার পানি লেবু হ্যাঁ দোকানদার বাইন দিয়ে দাও দিয়ে সারা দিয়ে খান নারকেল তুলে দিছে। বরিশাল নাই লবণ লবণ মাটি একদম শাক ভেরি সুইট ফাইন বলে করতে বলি ভেরি ব্যাড। আগে তো খুব গালাগালি পারলি কাজেই ভাই কায়দা যদি না বসে তাই নারকেল খাওয়ার মতো না জানি দেখো থাকবো করতে গিয়ে। এবার আসেন আর একটা কথা বলে যাই, সেই কথাটা হলো আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলছেন। এমন সময় বনি তামিম গোত্রের একজন মানুষ এসে নবীজির কাছে বসলেন। সালাম দিয়ে বসার পরে আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন নেতার দরকার, আমাকে এলাকায় মেলা ভক্ত হয়েছে হয় না? কামাবুল সরকারের এলাকায় মেলা ভক্ত হয়েছে, এর মধ্যে দু একজন আছে পরিচালক আমাকে জামাল বিশ্বাম, যেমন নেতা থাকে না এলাকা ভিত্তিক থাকি। তো তখন আল্লাহ রসুল চিন্তা করছে কারে পাঠানো যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলল, হুজুর কাকা ইবনে হাকিমকে পাঠানো হোক। ওমর বললেন তোমারটা চলবো না। হযরত ওমর রাসূলুল্লাহ বললেন, উনি আর একজনের নাম করলেন। এই নাম করার পর দুজনের মধ্যে লাগলো তর্ক। এই তর্ক লাগবার পরে বসা মানুষটা দাঁড়াই গেছে দুইজন। এই যখন দাঁড়িয়ে গেছে তখন ওইখান নাজিল হলো সূরা হুজরাত। হুজরাতে 2 নাম্বার আয়াত পড়ে দেখবেন, হে রাসূল আপনি বলে দিন আপনার সামনে বসে যাদের কণ্ঠ উঁচু করে কথা বলবে তাদের ইবাদতগুলি ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ রসুলের সামনে বসে
যদি তার কণ্ঠের চাইতে কারো কণ্ঠ উঁচু হয়ে যায়, আল্লাহ বলছে তাদের ইবাদত গুলি ছিনিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, মুনাফিকও হইতে ওই সাহাবা বসে বসলেন। এইকে তাফসীর করতে যায় পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানের বাবা মুফতি শফি সাহেব তাফসীরে মারফত করে লিখছে যে, হ্যাঁ লিখছে আল্লাহ রসুলের রওজা মুবারকের সামনে হুজুর পাক জীবন দশায় থাকতে যেমনি ছোট্ট করে কথা বলা হতো, আদব করা হতো, তাজিম করা হতো, সম্মান করা হতো, ঠিক এখনো রওজা মুবারকের সামনে অমনি তাজিম সম্মান ছোট ভাষায় কথা বলতে হবে। কেন বলতে হবে? রওজার মধ্যে আল্লাহ রসুল জীবিত। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এইটা তাফসীরে লিখতে যায় লিখছে সুফিদের হক্কানি পীর মুর্শিদ ওলি আউলিয়া, শুধু তাই নয় হক্কানি আলেমদের ব্যাপারেও তাই করতে হবে। আল্লাহর ওলিদের রওজার সামনে মাজারের সামনে গিয়েও আপনাকে তেমন আদব সম্মান রক্ষা করে ছোট্ট ভাষায় কথা বলতে, কেননা এরা হইলে আমার রসুলের ওয়ারিস। তাফসীরে তার কথা আছে, তার কথা কমতে কার কথা কম। যিনি পীর উনি মুর্শিদ, উনি রাসূল, উনি নবী। ভাষার হইল ব্যবধান। এই জন্য মেশকাত শরীফ হাদিস ৬৬টা হাদিসের প্রথম হাদিস পড়ানো হয় মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি। এই মেশকাত শরীফের জিল্লে সানি একটি অধ্যায়ের মধ্যে লিখছে ১২৮ পৃষ্ঠার মধ্যে লেখা হলো ওমান মাতা আলা ইসাবি আরুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াতে ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। কাজেই ভাই আমরা এই পীর মুর্শিদকে টান পাই। জলতা পানিওতা ওয়াটারতা আবতা মইয়াওতা বাড়িওতা নীলতা ব্যাপার একটাই কি তৃষ্ণা নিবারণ করে। মূলত পানি খাইলেও তৃষ্ণা নিবারণ হয়, জল খাইলেও তৃষ্ণা হয় না, ওয়াটার খাইলেও। এটা ভাষার ব্যবধান। ওই জন্য নবীদের ভাষায়, নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর ও মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। এই জন্য সাইকিল আলমের একটা বাণী শোনেন নাই, যিনি মুর্শিদ তিনি রাসূল হাতে নাই কোনো ভুল খোলাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। সূরা নিসার মধ্যে দেখবেন ১৫০ নম্বর আয়াত, ৫১ নম্বর আয়াত, আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে পৃথক ভাবিও না, ইচ্ছা করিও না। পৃথক করবার বাসি ইচ্ছা করিও না। যদি কেউ করো উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুনা হাক্কা, কেউ বিশ্বাস করে কেউ করে না। ভাগ করা যাবে না। আল্লাহ, আল্লাহর ওলি, রসুল, আল্লাহর রসুল, এদের সাথে আল্লাহর সাথে পৃথক করা যাবে না। দাদা কি বিরাক্ত হয়েছেন নাকি? বিরাক্ত হয়েছেন? আমি একটা কথা কয়ে যাই, মানলি মানেন না মানলে আমার কিছুই। যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, আপনার যেখানে ভালো লাগে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও। বায়াত হয়ে, বায়াত না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই জন্য যদি আপনি বায়াত ব্যতীত মারা যান, তার মরণটা হলো জাহিলিয়াতের মরণ। এই জন্য আমি অনুরোধ করে যাই, যারা এখনো কোথাও বায়াত গ্রহণ করেন না, আপনার যেখানে ভালো লাগে, সব মানুষ এক দরবারে যাবো আবুল সরকার বাড়ি তা না, আপনার যেখানে ভালো লাগে সেখানে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে মরেন, তাও কামে থাকবে। রাখ 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 রাখ। আপনি কোরআন মানেন না সৌদি মানেন? হ্যাঁ, কোরআন শরীফে বায়াতের কথা আছে। সৌদি গেছেন? সৌদি আগে
যেটা ওই যে জান্নাতুল বাকি গেছেন, আজকে থেকে 50 বছর আগের ছবি আছে, সেখানে বড় বড় মাজার শরীফ ছিল, রওজা ছিল, মাজার ছিল, বাদশা সৌদাই সেইগুলি বাইকে ঘুরে ঘুরছে। শুনবেন, আমাকে দেশে কিছু গাল ভুলে মানুষ কয় মিয়া সৌদি আরবে পিঠ নাই, তোমরা পিঠ পাইলে কোনে, তুমি সৌদি মান্না কোরআন শরীফ মানো মিয়া, কথা কন না কেন? আমাকে দেশে বেজাইলে ফেরকা আছে, সৌদি যেদিকে ঈদ হবো আমাকে দেশে ঈদ করে আছে না ফেরকা আছে। তাকে আমি খবর চাই, যারা সৌদির সঙ্গে ঈদের দিন ঈদ পালন করেন, আমি কইতে চাই সৌদি আরবে যখন ফজরের নামাজ হয়, তুমিও আমাকে দেশে ফজরের নামাজটা পড়িও সময়। সৌদি আর তুমি ঈদ করা ভালো, আমার তাতে কোনো বাধা নাই। সৌদি যখন জোহরের নামাজটা হয়, আমাকে এলাকায় তুমি জোহরের নামাজটা পড়িও। সৌদি আইন নিয়ে আইসাও, সৌদি মানুষ না কোরআন শরীফ মানুষ নিয়ে, সৌদি মানবেন না নবীরে মানবেন, কার মানবেন? আর যদি সৌদি মানো এতে যায় ওই দেশে বাড়ি করুকে, সে দেশের আইন সেই দেশে বাতাওগে, ওই দেশের আইনে আমাকে দেশে বাতাইও না। ও দেশে হগল বাড়ি এসি আছে, তোমার বাড়িটা নিয়ে এসি নাই। আমাকে দেশে কি করে? আমাকে দেশে ধান জন্মায় খাওয়া লাগে, ওরে হুইয়ে হুইয়ে খাওয়া লাগে দিয়ে জট মারাও যে সৌদি নাই, আমরা সৌদি নাইকে ওখানে যাই থাকোগে, ভাত খাও ফ্যান দিয়ে, গল্প করো দই ফ্যান দিয়ে খাও, দইতে পারছে। আস্তে রাখো, এরপরে আপনারা বলি, আমারও কিছু লোকজন সৌদি আরবে আছে, আমাকে দেশে আমরা পীর মুর্শিদকে যেমনি পায়ে কদম বুসি করি, সৌদিতেও এখনো কিছু পীর আছে, তাদের ভক্তরা তাদের কদম বুসি করে, আমার কাছে ভিডিও আছে। কি কয় মিয়া, এগুলি ওই বেনামাজির 72 ওজন আছে না, শহীদ চল নামাজ পড়ে আসি, কয় না আমার অজু নাই, অজু করে, কয় না ভাই আমার লুঙ্গি বলো না, লুঙ্গি একখান দেই, কয় না বেনামাজির 72 ওজোর শেষ নাই। আমার কথায় বলেন বেদর না, ভালো না, এটা আসেই না গল্প না, প্রিয় জায়গায় স্টেজের মধ্যে আমার কথা হোস করে, সৌদি তো পিন নাই, আরে বেটা সৌদি পিনটা আমার কি, আমাদের কোরআন শরীফ আছে কিনা, বাবাজি যে কইছে তার উদ্দেশ্য করে মানুষ এটি শুনেই শুনেব। এই বাংলার জমিনে, এই বাংলাদেশে সর্বপ্রথম যিনি হাদিস বুখারীকে বাংলা করতে গেলেন, কিন্তু করছে হলে পরে ওনার ছাত্র আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব, প্রথম করতে গেল হইল ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব। এ পাবেন না, এটা হবো না, এই আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব গভর্নর মাদ্রাসা বানিয়েছে, এতবার ডালেন তাদের সদর সাহেব বলা হতো, তার নাম শুনলে আলেমদের মাথাটা নিচে হয়। আমরা যদি বয়সী মানুষ বাজান গুরুমুখী বিদ্যা শিখছি করি, এই মানুষটা কিন্তু পীর ধরছে, তার পীরের নাম হলে আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভীর কিতাব, বহুত কিতাব, এক কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। ওনার পীর হইল হাজী আমদাদুল্লাহ মহাজেরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মহাজেরি মক্কির পীর হইল নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমেদ বেরলভী সাহেব। এরা পীর ধরছে। সরমনার ইসাক সাহেব, মৌলানা ইসাক সাহেব ছিলেন, উনি পীর ধরছে উজাদের ইব্রাহিম কারি সাহেবরে। উজাদের ইব্রাহিম কারি সাহেবের পীর হল রশিদ আহমদ গাঙ্গুহি, আর রশিদ আহমদ গাঙ্গুহির পীর হইল হাজী আমদাদুল্লাহ মহাজেরি।
এরা পীর ধরছে আমাকে আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তার পীর হইল সুফি ফতে আলী ওয়াইসের কথা বললাম একটু আগে ওনার পীর হলো নূর মোহাম্মদ জমজম জামে পূর্ব সাইডে চট্টগ্রামে শুয়ে আছেন তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী এরা বড় বড় আলেম পীর ধরছে আমাকে আটরশিদ হুজুর কেবলা যান উনি কারো বাড়ি এসে ওয়াজ করছে আবুল ভাই কোন মহল্লায় বেড়াইছে ঘরে বসে নিয়ে 3 কোটি ভক্ত বানাইছে উনি বিশ্ব অলি ঘরের মধ্যে বসে বসে মিয়া আর পীর দল নাই বিনায়কপুর জানিয়ে আমাদের নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি শর্ষিয়া দরবারের মহান মুর্শিদ উনি পীর ধরেছেন ভান্ডার শরীফরা পীর ধরেছেন বলিয়াবার হুজুররা পীর ধরেছেন এমন কোন ওলি এমন কোন হক্কানি আলেম নাই পীর ধরে নাই হেরামো সৌদি বলতে না আর তুমি 3 দিন পর টাহি তুমি সৌদি ওই দেশে যে বাড়ি করোগে বাবা তোমার এই টাকা পয়সা যা লাগে আমরা দিতে পারি টাকা যদি আমাকে দিয়ে যাও সৌদি দিয়ে বাড়ি করে থাকবে আপনি সরকার ঠেলায় বাসিনি আবার আপনি ঠেলা শুরু করছেন হাত দিয়া ভাই মক্কার দাম হয়েছে কেন জানে মক্কার মাটিতে আল্লাহর লোভ রাখছে তাই মক্কা হয়ে গেল শহীদ মদিনা মদিনা হয়ে গেল সোনার মদিনা কার জন্য আবু ভাই দামেস্কের বাজারের পাশ দিয়ে কাফেলা যাইতেছিল বাজার তোরা বেশিস কথাটা বুঝি বাজার কথার সময় বুঝে কাম কাজ করিস তোরা দামেস্কের বাজারের পাশ দিয়ে কাফেলা যায় কিসের কাফেলা যায় আমার হুসাইন আলাইহিস সালামের মাস মস্তক মোবারক বল্লমের পাতার মধ্যে সর্বানু গায়ের কাপড়গুলি ফেটে গেছে রক্ত পড়ছে সকিনার গায়ের কাপড়গুলি ফেটে গেছে রক্ত পড়ছে জয়নুল আবেদিন শোকে পাগল হয়ে গেছে একজন মহিলা দৌড়ে আসছে আপনারা একটু দাঁড়ান দাঁড়াইছে দৌড়ে গিয়ে কিছু খেজুর কিছু পানি কিছু রুটি কিছু মাংস আইনে খাইতে দিচ্ছে শহর মানুষ কয় খাতুন হিন্দিতে উর্দুতে মেয়েদেরকে খাতু বলে রাখতো আচ্ছা তুমি যে আমাদের রুটি খাওয়াইলে পানি খাওয়াইলে খেজুর খাওয়াইলে যাদের কাপড়গুলি ফেটে গেছে তুমি কাপড় দিলে কারণটা কি কত দেখি
ওই মেয়েটা চোখের পানি ছেড়ে বললাম, আমি ছোট্ট সময় একটা বাড়িতে চাকরি করতাম, গোলামি করতাম, দাসীগিরি করতাম, মদিনায় থাকতাম। আমি যার ঘরে থাকতাম তিনি হলেন খাতুন জান্নাত ফাতিমা আলাইহিস সালাম। আমার যখন বিয়ে হয়ে গেল তখন বলেছিলাম, মা আজ তো কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না, তুমি আমার একটা নসিহত করো যেন আমার জীবনে সেই নসিহতটা ফাতেমা বলেছিলেন, যদি কোনোদিন দামেস্কার বাজারে বাড়ি দিয়ে কোনো কয়টা দেখতে পাও, কাফেলা দেখতে পাও, তাদের একটু মেহমানদারি। আমি আপনাদের মেহমানদারি করছি, জানি না তারা কেমন আছে এখন। আমি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কত দুলনায় দুলায় দুলায় খেলাইছি, বুকের মধ্যে কত চুমা দিছি। শহর মানুষ ছোট ছিল, সখিনা ছোট ছিল। আমার জীবনে একটাবার আশা যদি আর একটাবার দেখা পাইতাম, তাদের কিন্তু নয়ন ভরে দেখে নিতাম। শহর মানুষ বললো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যে হুসাইনকে তুমি কোলের মধ্যে দুলাই দুলাই ঘুম পাড়াইতে, তাকাই দেখো মল্লবের মাথায় তার মস্তক মুবারক উঠে থাকে। শুধু একটা কথাই বলেছি, আমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সবকিছু শেষ করবার পরেও জয়নুল আবেদিন ছিল, তারও মক্কার মানুষ থাকতে অবশেষে রাতের অন্ধকারে পালিয়ে ইরাকের একটি নিমু নামক জায়গার মধ্যে এই দরবার শরীফ তৈরি করে মুহাম্মদ ইসলামটা প্রচার করা শুরু। আপনি সেই সৌদির গল্প আমার কাছে করেন, যারা আমার নবীর বংশে থাকতে দেয় নাই, শুধু থাকবে না বংশটা সাহাবাদের রমজানি ভেঙে দেওয়া হলো। সিফিনের যুদ্ধের মাঠে ওয়াইস করে আল্লাহর আশিক রাসূলকে ওরা হত্যা করেছে। ওরা কি পারছে? সফিনারের পানি দেয় নাই, হুসাইনের শহীদ করেছে, জয়নাল আবেদিন থাকতে দেয় নাই। সেই সৌদির কথা তুমি আমার কাছে, সেই জয়নুল আবেদিন যদি ইরাকে সেই দরবার শহীদ না করতো, আজকে দুনিয়াতে পীর মুর্শিদ নামের গন্ধ থাকতো। মিয়া সাহেব, মুমিনদের চাইতে মুনাফিকরা ইবাদত বেশি করে। মুমিনদের চাইতে মুনাফিকদের ইবাদত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকদের ইবাদত এমন ইবাদত হবে তোমাদের ইবাদত তালাশ করেই পাওয়া যাবে। আজও দেখেন, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, কিন্তু নবীর সম্মান তারা করতে
হাসো মহাজনী গানের ছন্দটা দিলাম সারিয়া আরো একটা প্রশ্ন করে আসলে ভুলি না তাই মনে আমি ভুলি না তাই মনে ভুলি না তাই মনে আমি ভুলি না তাই মনে বাগদাদে ছিল যার নামের গুণে বাজার আগুন হইতে পিতা ছিল আবু সালেম সাজঙ্গি সবার আছে জানা 40 বছর করেছিলেন মারফতের সাধনা 40 বছর সাধনা যখন করেছিল। আচ্ছা তারপর কি হলো বাবা? আল্লাহ তাআলা খুশি হয়ে কি কাজ করিল রে, কি কাজ
করিল মলায় কি কাজ করিল রে কি কাজ করিল বালায় কি কাজ করিল রে কি কাজ করিল ধর্মকে সংস্কার করতে হবে বড় পীর গাউসুল আজমকে দুনিয়াতে পাঠাবে বাবাজি সব জায়গায় মাইকি শোনা রাখে একটু যত্ন করি রাখে আবু সালেম মুসা জঙ্গি ওনার ইচ্ছা ছিল উনি সংসার করতে বিবাহ করে মধ্যম থাকবে নদীর পাড়া দিয়া এইবার হাতিয়া চলিল নদীর থেকে ফলটা উঠে খেয়ে ফেলেছে আর মনে হয়ে গেছে আমি না ফকির আমি কার গাছের ফল আমি না বলে খাইলাম এই যে অনুতপ্ত তার মধ্যে হলো হাঁটতে হাঁটতে অনেক দূর গেছে যে দেখে একটি বাগান ফলের বাগান তার একটি ডাল নদীর মধ্যে বাকি হইয়া উনি চিন্তা করছে এই গাছের ফলই সেই বাগানের মালিকের কাছে খুঁজতে খুঁজতে বাড়িতে গেলেন যে বললো আমাকে আপনি দয়া করে মাফ করে দেন কেন তোমার কি হচ্ছে বললো আমি নদীর মধ্যে একটি ফল ভেসে যাচ্ছিল আমি সেই ফলটা খেয়ে ফেলেছি না বলে নিশ্চয়ই এটা আপনার গাছের ফল লোকটা চিন্তা করে সর্বনাশ কত ফল মানুষ তৈরি করে খায় না করে খায় আর নদীর মধ্যে ফল বাইশে গেছে কত ফল জীবন করে বাইশেই গেল কেউ আইলো না এই মানুষটা যখন করলো তাহলে এই মানুষটা সাধারণ মানুষ মাফ করতে পারো না মাফ করতে হবে বললো মাফ করতে পারে একটা কাজ করতে হবে কি কাজ কইলো যে আমার এখানে তোমার 1 বছর থাকতি আমার এই বাগান দেখাশোনা করবে ঠিক আছে তবুও যদি মাফ হয় হাসনের মাঠে তোমার কৈফত দিতে 1 বছর পরে বললো বাবা আমি এবার যাই কইলো না যাওয়া যাবে না আমি মাফ করতে পারব না কি করুন তাইলে বলে আর একটা কাজ করতে দিব কি কাজ বলে আমার ঘরে একটা মেয়ে আছে মেয়েটা তোমার বিয়ে করতে হবে আবু সালেম মুসা জঙ্গি কয় যার জন্য যা করলাম সেই দিয়ে এসে আমার তবু মাপ চাইতে হবে দুনিয়ার পড়তে যদি মাপের ব্যবস্থা করে না যান বাবা ওখানে যে মা তাই ভবের পরে থাকতে তারা মাপ করে গুণের বোঝা কবর হইতে উঠিবা হাসো কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীর হইলে ভাইয়া সালাম দিবে ফেরেশতা আল্লাহ ঠিক আছে কি করা রাজি হইলেন সে শর্ত আপনারা শুনছেন সেই শর্তগুলি কি তারপরেও তিনি বিয়ে করতে রাজি হইল শুধু ক্ষমা চাওয়ার জন্য আমার আল্লাহ কয় আমার গাউসুল আজমকে এই সময়ই পাঠাইতে সেই ঘরে 92 পীর দস্তগীর মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যিনি ইসলাম জিন্দা করনেওয়ালা তাহলে কাজটা করছে সাধনা করছে মারফতের আর বিয়েটা হইল শরীয়ত বিয়েটা কি বিয়ে কি শরীয়ত বিধান আর সেই সাথে সেই ফসলটাই যে ফল হইল সেটা আমার বড় পীর গাউসুল আজম এই জন্য ভালো ফসল জন্মাইতে হইলে ভালো জমি লাগে ভালো বীজ লাগে না আল্লাহ প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে নেক সন্তান দান করে দিছে রাখছে কিন্তু পাই নেকে
পরিশেষে একটা প্রশ্ন আমার বাইরে করুন, করুন নাকি করুন না? করুন ভাই। আমি সূরা বাকারার মধ্যে দেখছি আগে রমজান মাসে স্ত্রী বৈধ ছিল, কিন্তু রাসূল পাকের সময় এই স্বামী স্ত্রী মিলনটা বৈধ করা হয়েছে, আগেও বৈধ ছিল। কিন্তু সূরা বাকারার মধ্যে আছে যখন থেকে রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হইল, মনে রাখিও তোমরা তাহার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল স্বামীর পোশাক। খুব খেয়াল করবেন, সূরা আরাফের 31 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলতেছে প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, অপচয় করিবে না, তার জন্য শাস্তি হয়ে যাক। এমন প্রশ্ন হইলে এটা পরিচ্ছেদ নাকি? পরিচ্ছেদ না, পোশাক। আল্লাহ কইছে স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল, এইটা পড়ার তো জায়গা আছে, বুতুম আছে, পকেট আছে, মাথা ধোয়ানোর জায়গা আছে। মাথা ডুমু কোন মুড়দে আর এই খামু কি পান করুম কি অপচয় করুম নাকি? শরীয়ত মারফতে আপনি শরীয়ত নিশ্চিত করলে আর শরীয়ত শক্ত কথা কন না কেন? না আপনি শুধু এই কথাটা করি আপনি শেষ করে দিয়ে, আর আমার যদি কথায় কষ্ট পাই চাই ভাই আল্লাহ রাস্তা আপনি একটা গান করে বসে যাই। অনেক ভালো লাগছে আজকে আপনাদেরকে, সবচেয়ে ভালো লাগছে আমার সাথী শিল্পীকে কাছে পেয়ে, সবচেয়ে বেশি ভালো লাগছে। আমরা সেই কথাটা শুনে যাব। আর আমি আবারও বললাম, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই আপনার যেখানে মনে চায়, শুধু তাই নয়, যে সমস্ত মুরব্বীরা আছে তাদেরকেও বলি আপনার সন্তানের যদি যৌবন গায়ে থাকে অবশ্যই একজন পীরের দরবারে বায়াত করেন। আপনি ভালো না হইলে আপনি একটা ভালো মানুষের বাবা হতে পারবেন, কোনো সন্দেহ। আমার বোনেরা সেই